গেল কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের রাজনীতির অঙ্গন। সেই উত্তপ্ত আগুন নেভাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যায় যমুনায় প্রবেশ করে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর পরিবার রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকার দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিচার সম্পন্ন করা হবে। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন যত বিলম্ব করে হবে জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সংশ্লিষ্টদের উপর বর্তাবে। বিএনপি কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, প্রথম থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সাইমুল হক খান, সময়ের আলো।